আমেরিকার মধ্যে সম্প্রতি দুটি মৃত্যু গোটা দেশটাকে নাড়িয়ে দিয়েছে। প্রথম ঘটনাটি হচ্ছে 23 বছর বয়সী একজন ইউক্রেনিয়ান নারীকে একজন আফ্রিকান আমেরিকান ব্যক্তি ট্রেনের মধ্যে নির্মমভাবে হত্যা করে। এই ব্যক্তির বিরুদ্ধে আগে 14 বার গ্রেপ্তারি রেকর্ড থাকলেও বারবার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর তার জন্য ডোনাল্ড ট্রাম্প এটাকে নিয়ে ডেমোক্র্যাট পার্টিকে দায়ী করছে। কারণ এই আফ্রিকান আমেরিকান ব্যক্তিকে যখন 14 বার ছেড়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমেরিকা এই ডেমোক্র্যাট পার্টির অধীনে ছিল। আর তার জন্য ডোনাল্ড ট্রাম্প বলছে এই ডেমোক্র্যাট পার্টি শাসিত রাজ্যে অপরাধীকে বারবার ছেড়ে দেওয়া হয়। এখানে দ্বিতীয় ঘটনাটি ঘটে চার্লি ক্লার্ককে ঘিরে। এই চার্লি ক্লার্ক হচ্ছে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী এবং রাইট উইংসের একজন প্রভাবশীল মুখ ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বিতর্ক এবং প্রচারের মাধ্যমে লাখো লাখো তরুণীকে ট্রাম্পের পাশে টেনেছিলেন। কিন্তু সম্প্রতি একটি জনসভার মধ্যে হঠাৎ করে তার উপর গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। তবে খুনির পরিচয় এখনও পর্যন্ত অজানা। এই দুটি ঘটনার পর আমেরিকার মধ্যে রাইট উইংস এবং লেফট উইংসের বিভাজন আরও তীব্র হয়েছে। এখানে ট্রাম্পের সমর্থকরা বলছে যে তাদের প্রভাবশীল কণ্ঠস্বরদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে, যার ফলে এই দুইজনের মৃত্যু আমেরিকার রাজনৈতিক এবং সামাজিক বিভাজনকে চরমে পৌঁছে দিয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত?